ঘাড়কানো কাক অভিষেক এক জাত, ঘাড়কানো কাক চুরিদের সর্দার, নাম তার অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে আমি প্রশ্ন করতে চাই, ও অভিষেক বাবু, নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়ে তুমি বলেছিলে আমি ঘর ভাড়া দিয়ে খাই, আমি ঘর ভাড়া দিয়ে খাই। তা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার? তুমি বলেছিলে না এসআর হলে আগুন জ্বলবে। এ অভিষেকের বাচ্চা, আগুন কোথায় গেল? এখন লম্প নিয়ে খুঁজে বেড়াচ্ছে এসআরে কে মরেছে, খুঁজে বেড়াচ্ছে। এখন একটা খুঁজে পেয়েছে, মরেছে, কিন্তু তার বাড়ির লোক বলছে, তার বাড়ির লোক বলছে তার আঙুলি নেই, লিখতেই পারে না। স্যার, রাজ্যে যেখানে চাকরিতে দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রাইমারির মামলা চলছে, অন্যদিকে স্বাস্থ্যে দুর্নীতি, নারী সুরক্ষা প্রশ্নের মুখে, সেখানে রাজ্য রাজনীতি এখন চর্চার বিষয় হচ্ছে এসআইআর। একেবারে শাসক বিরোধী চর্চা তুঙ্গে, তর্ক বিতর্ক। এই তার মধ্যেই একেবারে পানিহাটির যে মৃত্যুর ঘটনা আমরা দেখতে পেলাম, প্রদীপ কর, সেখানে গিয়ে অভিষেক ব্যানার্জি বলছেন যে সেই মৃত্যুর দায় নাকি জ্ঞানেশ কুমারের। তার বাবার সেই ভোটার লিস্টের নাম আছে তো, অমিত শাহর বাবার বার্থ সার্টিফিকেট আছে তো, কি বলবেন? ঘাড়কানো কাক অভিষেক এক জাত, ঘাড়কানো কাক চুরিদের সর্দার, নাম তার অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে আমি প্রশ্ন করতে চাই, ও অভিষেক বাবু, নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়ে তুমি বলেছিলে আমি ঘর ভাড়া দিয়ে খাই, আমি ঘর ভাড়া দিয়ে খাই। তা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার? তুমি বলেছিলে ঘর ভাড়া দিয়ে খাই, তাহলে পাঁচতলা বাড়িটা কার? যে বাড়িতে লিফটটা চলে, যে বাড়িতে ঝাড়বাতি চলে, যে বাড়িতে মোজাক পাথর দেয়া, সে বাড়িটা কার? তুমি বলেছিলে না যে আমার বিরুদ্ধে এতটুকু যদি কেউ অভিযোগ আনতে পারে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো, ইডি সিবিআইকে দরকার নেই। আরে অভিষেক ব্যানার্জি, আলালের ঘরের দুলাল, কিলায়ে কাঁঠাল পাকানো মাল, তুমি ফাঁসির মঞ্চে ঝুলবে বলেছিলে। আজকে যে বলেছিল না আমার বসকে কেউ ছিতে পারবে না, আমার বসকে কেউ ছিতে পারবে না, কাকু, সেই কাকুর চার্জশিটে তোমার নাম চলে এসছে। আজকে 32,000 প্রাইমারি চাকরি যে সিবিআই তদন্ত করে লিস্ট জমা দিয়েছে, তাতে তোমার নাম চলে এসছে সরকারিভাবে, এক জায়গায় দু জায়গায় তোমার। আজকে চরম চরম গুড় বাতাসা, 5 জনের বাড়ি বীরভূমের অনুব্রত মণ্ডল, অক্সিজেন কম যায়, যে পুলিশকে গাল দেয়, যে পুলিশের মামাসি তোলে, সেই অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে রাজসাক্ষী হিসাবে, বলে দিয়েছে তিনি গরু চোরের টাকা, বালি চোরের টাকা, সব টাকা কিভাবে জুতোর প্যাকেটে করে, কিভাবে টিভির বাক্স করে তোমার কাছে কবে, কোন দিনে, কোন সময় পুলিশ স্কট করে তোমার বাড়িতে পৌঁছতো, সবেতেই তোমার নাম চলে এসছে। আর আজ তুমি বলেছিলে না এসআর হলে আগুন জ্বলবে। এ অভিষেকের বাচ্চা, আগুন কোথায় গেল? এখন লম্প নিয়ে খুঁজে বেড়াচ্ছে এসআরে কে মরেছে, খুঁজে বেড়াচ্ছে। এখন একটা খুঁজে পেয়েছে, মরেছে, কিন্তু তার বাড়ির লোক বলছে, তার বাড়ির লোক বলছে তার আঙুলি নেই, লিখতেই পারে না। অথচ তার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে।
তাহলে তার মরার কোনো প্রশ্নই আসে না এসআইআরের কারণে। সুতরাং কিন্তু উনাদেরকে লম্প নিয়ে খুঁজতে হচ্ছে এসআইআর নিয়ে কে মরেছে। অভিষেক বাবু, যখন তামান্না খুন হয় তখন তোমার লম্ফের আলো কোথায় থাকে? যখন বকটুই হয় তখন তোমার লম্ফের আলো কোথায় থাকে? যখন অভয়াকাণ্ড হয় তখন তোমার গলার আওয়াজ কোথায় থাকে? আজকে তুমি জ্ঞানেশের বাপের নাম খুঁজছো। শুনে রাখো অভিষেকের বাচ্চা, আজকে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন সুপার পাওয়ার দিয়ে গেছে আমার সংবিধান, আমার আইন। তাই নির্বাচন কমিশনের চিফ এক্স তিনি টিএন সেশন দেখিয়ে দিয়েছে পাওয়ার কাকে বলে। আজকে তুমি জ্ঞানেশ কুমারের বাপের নাম খুঁজছো, অমিত শাহর বাপের নাম খুঁজছো। তোমার বাপের নামটা কোথায় আছে একটু দেখাতে পারবে? তোমার মায়ের নামটা কোথায় আছে একটু দেখাতে পারবে? তুমি তো 2002 সালে কোথায় ছিলে? 2002 সালে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 2002 সালে তো তোমার দেখা ছিল। তুমি তো না বিয়ে কানায় মায়ের মতো সোমেন মিত্র ছাড়া জায়গা ডায়মন্ড হারবারে পিসিমণির দয়ায় জিতে দেখলে এ তো বিশাল মধুরহারি। মধু চাটতে 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 বাংলায় বুকে সবাইকে মধু চাটিয়ে দিলে। আজকে মমতার সততার প্রতীকটাই উঠে গেল, মমতা বুবু হয়ে গেল তোমার জন্য ডাইনি মুখ্যমন্ত্রী। আজকে মমতা বুবু হয়ে গেল 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী। আজকে যার নিজের বাপের মায়ের ঠিকানা সঠিক কে আছে সেটাই কেউ মানুষ জানে না। আজকে সে আবার চালুনি আবার ছুঁচের বিচার করছে। আচ্ছা, এই যে রাজ্যে এসআইআর লাগু হয়েছে, এরপর ভোট কতটা স্বচ্ছভাবে, কারণ কি অভিষেক ব্যানার্জি বলছেন যে এসআইআর হচ্ছে রিভিশন নয়, এক্সক্লুশন। দেখুন, অভিষেক ব্যানার্জি একটা ঢপলাবাজ, একটা চিটিংবাজ, কারণ নির্বাচন কমিশনের কাছে ও চিটিংবাজি করেছে। আজকে এই এসআইআরটা শুধু বাংলায় হচ্ছে না, সারা 12টা রাজ্যে হচ্ছে। 12তম রাজ্যে এটা, 11টা রাজ্যে কোনো আওয়াজ আছে। অথচ যত আওয়াজ, যত ঢং, যত তর্জন, যত গর্জন। আমি শুধু অভিষেককে একটা কথা বলে দিই, তুমি বলছো যে নির্বাচন কমিশনের কাছে 1 লাখ লোক নিয়ে গিয়ে দিল্লিতে ঘেরাও করবো। অমিত শাহ পুলিশ আটকাতে পারলে আটকাক। স্মরণ করো, ইয়াদ করো অভিষেক ব্যানার্জি, যদি এক বাপের বেটা হও তাহলে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাচা আমার কথার উত্তর দেবে। তুমি বলেছিলে 100 দিনের টাকা আমি আনতে যাচ্ছি 1 লক্ষ লোক নিয়ে দিল্লিতে। কটা লোক নিয়ে যেতে পেরেছিলে? সেদিনকে রাজঘাটে দিল্লিতে পুলিশ লাঠি মারেনি, পুলিশ বন্দুক চালায়নি, পুলিশ টিয়ার গ্যাস চালায়নি, শুধু সিটি মেরেছে। 1 সিটিতে তোদের এমএলএ ফোন হারিয়ে ফেললো, 1 সিটিতে তোদের এমএলএগুলো জুতো হারিয়ে ফেললো। বাঁচাও সাধু বাবুল, ছুটে পালাবার পথ পেল না। তারপরের দিনে গ্রাম উন্নয়ন দপ্তরে 45 জন ঢুকলো। গ্রাম উন্নয়ন দপ্তরে রুল নীতি অনুযায়ী তাদেরকে আপ্যায়ন করলো, কাজু খাওয়ালো, পেস্তা খাওয়ালো, বাদাম খাওয়ালো, কফি খেলো। খাওয়ার পরে বললো 7 জন এসো, বলে না 45 জন ঢুকবো, জোরজবস্তি। তখন দিল্লির পুলিশ যখন ওখানে ঢুকলো গ্রাম উন্নয়ন দপ্তরে, ওই মোরদের বাচ্চা, ওই অভিষেকের বাচ্চা, ওই যে এখানে বড় বড় বাদ দিচ্ছে, সে তখন ভয়ে মেয়েদের পাল্লুতে লুকোচ্ছিল, কারণ হয়ে গেল পটি বাচ্চা, নিয়ে চলে গেল। তারপরের দিনে ও দিল্লি থেকে ফিরে এলো।
কি করেছিলে সে দৃশ্য, সেই ছবি বাংলার মানুষ জেনে আছে। ঢপের কীর্তন তোমার পিসির, আর তোমার ঢপের কীর্তন ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা সব বাংলার মানুষ ধরে ফেলেছে। চোরের মায়ের আবার বড় গলা। স্যার একেবারেই শেষ প্রশ্ন, যে চিত্র এই রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পরেই একেবারে দেখা যাচ্ছে একাধিক যে কর্মচারী আমলারা রয়েছে তাদের বদলি করে দেওয়া হচ্ছে, বিওলেদের বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে, এরপরেও কতটা স্বচ্ছ হবে এই এসআইআর এবং সামনেই নির্বাচন, সেই নির্বাচন? দেখুন, এসআইআর ভারতবর্ষের বুকে এটা 14তম। 2002 সালে এসআইআর হয়েছে আমার পশ্চিমবাংলায়। বামপন্থ সরকার ছিল, 70 থেকে 75 হাজার ভোটার নাম্বার বাদ গিয়েছিল। আজকে এসআইআর যদি সুষ্ঠুভাবে না হয়, আপনি জেনে রাখবেন ভোটও হবে না, ভোটও হবে না। আর এসআইআর যদি সুষ্ঠুভাবে না হয়, ভোটও হবে না, সরকার চুপ পড়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। সুতরাং বাঁশ কোথা না ঝাড়ে, মমতা বুবু আর অভিষেক এসআইআর যদি না হয় বা যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় বাংলার বুকে, তার জন্য দায়ী থাকবে এই অভিষেক ব্যানার্জি, তার জন্য দায়ী থাকবে এই মমতা খালা, এই মমতা আপা ওরপে অভিষেকের মা, অভিষেকের পিসি।